শুভ সকাল সবাইকে। আজ 2 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রীর গাড়িতে বোতল নিক্ষেপের জেরে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির। কাছাড়ে একাধিক হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার 24 কেজি গোমাংস, গ্রেফতার 8। বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল শ্রীভূমি জেলা কংগ্রেস। হাইলাকান্দিতে গোমাংস বাজেয়াপ্ত, গ্রেফতার 3। নীলামবাজারে হোটেল থেকে বাজেয়াপ্ত নিষিদ্ধ মাংস, আটক 1। মালুয়া শ্রীগৌরী জিপির সভানেত্রী পদে ফের সুমিতা পাল, সহ সভানেত্রী আঞ্জুমা বেগম। জাল নোট সহ যুবককে পাকড়াও ধলাই পুলিশের। এবং সর্বশেষ খবরটি হলো, ট্রান্সফরমার বিকল, অন্ধকারে কাটলিড়ার রংপুর। এবারে শুনুন বিস্তারিত খবর। গোলাঘাটে মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারার জেরে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়েছে কাছাড় বিজেপি। শুধু তাই নয়, কংগ্রেসীদের কুকর্ম রাজ্যের নিরাপত্তাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। মঙ্গলবার শিলচরে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে জেলা যুব মোর্চা এবং মহিলা মোর্চা। ইটখোলা থেকে প্রতিবাদী মিছিল করে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে গিয়ে জমায়েত হন বিজেপির সদস্যরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, গত সোমবার গোলাঘাটে মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারেন কংগ্রেসীরা। একজন মুখ্যমন্ত্রীর উপর এ ধরনের আক্রমণ অত্যন্ত নিন্দাজনক। কংগ্রেস এভাবে রাজ্যের আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটাচ্ছে। এদিন রূপম অভিযোগ করে বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। বর্তমানে দলটির পায়ের নিচে মাটি নেই, তাই এ ধরনের কাণ্ড ঘটিয়ে রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইছে। তিনি বলেন, এ ধরনের কাজ জঘন্য অপরাধ। যারা এই ঘটনায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রূপম সাহা। তিনি বলেন যে গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে। এই গৌরব গগৈর সঙ্গে পাকিস্তান যুগের অভিযোগ উঠেছে। এদিন বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ রায়, গোপালকান্তি রায়, অমিতেশ চক্রবর্তী, রূপম নন্দী পুরকায়স্থ, হেমাঙ্গ শেখর দাস, সৌমিত্র দেব, সুমনা দাস প্রমুখ। প্রত্যেকেই কংগ্রেসের এমন ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে নিন্দা জানান। পরবর্তী খবরটি হলো, কাছাড়ে একাধিক হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার 24 কেজি গোমাংস, গ্রেফতার 8। কাছাড় পুলিশ জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে অবৈধভাবে পরিবহন বা মজুত রাখা বিপুল পরিমাণের গোমাংস বাজেয়াপ্ত করেছে। মোট 24.5 কেজি গোমাংস বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযান 6টি হোটেলে চলে অবৈধভাবে গোমাংস মজুত রাখার দায়ে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া যেসব হোটেলে গোমাংস উদ্ধার করা হয়েছে সেই সব হোটেল সিল করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মঙ্গলবার রাতে জানালেন পুলিশ সুপার নুমল মাহাত্তা। তিনি জানান, কেটল প্রিজার্ভেশন অ্যাক্ট মতে এইসব মাংস বিক্রি, মজুত রাখা, ব্যবহার করা গুরুতর অপরাধ। তাই এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার কথা পুলিশ সুপার জানিয়েছেন। বড়খোলা থানার অধীন বরযাত্রাপুরের মদিনা হোটেল থেকে 10 কেজি গোমাংস উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে মনিরুদ্দিন বাবুইয়া, বাড়ি শিলচর পেলাডহর, আজমল হোসেন বাবুইয়া, বাড়ি বড়খোলা বরযাত্রাপুর। কালাইন করচুড়া তাজ হোটেল থেকে রান্না করা 1 কেজি গোমাংস উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে হোটেলের মালিক জহরুল আলমকে, তার বাড়ি কাটিগড়ার জগদীশপুরে। উদারবন পুলিশ থানার অধীন জনতা হোটেলে রান্নার পাশাপাশি কাঁচা মাংস 5 কেজি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে জবর হোসেন লস্করকে, তার বাড়ি শিলচর রাজনগর মানিকপুরে। শিলচর সদর থানার অধীন ওয়ান হোটেল থেকে কাঁচা মাংস 1 কেজি বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে মোহাম্মদ আব্দুল বাসিদকে, বাড়ি কাঠিগোড়া তৃতীয় খণ্ডে। ধলাই পুলিশ থানার অধীন আর্য হোটেল এবং আকিব ফরোজের মিট শপ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 500 গ্রাম মাংস, কাঁচা এবং রান্না করা উভয়। আটক করা হয়েছে অভিযুক্ত আনোয়ার হোসেন লস্করকে, বাড়ি দোলাইয়ের ইসলামাবাদে। আকিব ফরোজের মিড পয়েন্ট থেকে সালাম আহমেদ বড়বুইয়াকে গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুর পুলিশ থানা এলাকার বাসকান্দির হোটেল ফারুক থেকে 7 কেজি গোমাংস উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে ফারুক আহমেদকে, তার বাড়ি বাসকান্দি দ্বিতীয় খণ্ডে। পরবর্তী খবরটি হলো, বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল শ্রীভূমি জেলা কংগ্রেস। গিরগাই ইস্যুতে গোটা রাজ্য সরগরম। বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত জেলাও। মঙ্গলবার শ্রীভূমি জেলা কংগ্রেস এ নিয়ে সরব হয়।
গরু চুর হটাও দেশ বাঁচাও এমন স্লোগানে ব্রিজ রোড উত্তাল করে তোলেন কংগ্রেস নেতা কর্মীরা। শ্রীভূমি জেলা কংগ্রেস মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে ধিক্কার জানায়। এই কার্যসূচিতে বক্তব্য রেখে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, গোপীনাথ বরদলৈ, বিমলা প্রসাদ চালিহা, হিতেশ্বর শইকিয়া, তরুণ গগৈ, সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু এবার গরু চুরির বিষয় সংসদে উঠবে। একটি ভীষণ লজ্জাজনক ঘটনা। তিনি গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে ঠুকেন, বলেন বিধানসভার মর্যাদা নষ্ট করেছে বর্তমান সরকার। তিনি বারবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। রজত চক্রবর্তী এছাড়াও আক্রমণ করেন পিএইচই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে, বলেন নিজে মন্ত্রী থাকার সুবাদে ক্ষমতা খাটিয়ে নিজের স্ত্রীর নামে 50 লক্ষ টাকার সরকারি সাহায্য নিয়েছেন। পশুপালন বিভাগের মাধ্যমে এই বিশাল অর্থরাশি একজন হিতাধিকারী হিসেবে পেয়েছেন পিএইচই মন্ত্রীর স্ত্রী, অথচ রাজ্যের লক্ষ লক্ষ বেকারের ভাগ্যে কিছুই জুটছে না। বলেন এর আগে বিশাল অঙ্কের সরকারি সাহায্য পেয়েছেন খুদ মুখ্যমন্ত্রীর পরিবারের লোক। এভাবেই চলছে বিজেপির উন্নয়ন এবং বেকার সমস্যার সমাধান। জেলা কংগ্রেস সভাপতি বলেন, রাজ্যের বিজেপি সরকারের দুর্নীতি প্রকাশ্যে এসে গেছে। তিনি কুরবানির প্রসঙ্গ টেনে বলেন, এটি সম্পূর্ণ ধর্মীয় বিষয়। কুরবানি এবং গোমাংস নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য খুবই দুঃখজনক। এদিন কংগ্রেসের তরফে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কুশপুতুলো পুরানো হয় জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে। এ সময় পুলিশ বাধা দান করে ব্যর্থ হয়। পুলিশ ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ঠেলাধাক্কাও হয়। এই কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ছাড়াও জেলা উপসভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্থ, বিশ্বজিৎ ঘোষ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহাদত আহমদ চৌধুরী, মালেগড় ব্লক কংগ্রেস সভাপতি মৌলানা আব্দুল ওয়ারিস, জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি বিকি কৈরি, এনএসইউআই সভাপতি শুভম দাস ও রাজ্যিক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। পরবর্তী খবর, হাইলাকান্দিতে গোমাংস বাজেয়াপ্ত, গ্রেফতার 3। বিক্রি করার সময় হাইলাকান্দি শহর থেকে গোমাংস উদ্ধারের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ 3 ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনা ঘটেছে সোমবার হাইলাকান্দি শহরের কাটলিজোড়া বাসস্ট্যান্ড এলাকায়। এই এলাকার একটি দোকানে প্রকাশ্যে গোমাংস বিক্রির অভিযোগ পায় পুলিশ। অভিযোগ পেয়ে তৎপর হয়ে উঠে পুলিশ সঙ্গে সঙ্গে বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে 22 কিলোগ্রাম গোমাংস বাজেয়াপ্ত করে পুলিশ। একই সঙ্গে প্রকাশ্যে গোমাংস বিক্রির অভিযোগে পুলিশ 3 ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতরা হলো শামীম উদ্দিন লস্কর, আইনুল হক বড় ভুইয়া এবং জাকির হোসেন মাজার ভুইয়া। ধৃতদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ হাইলাকান্দি শহরের কাটলিজোড়া বাসস্ট্যান্ডের সেই মাংস বিক্রির দোকানটি সিল করে দিয়েছে। এই ঘটনায় হাইলাকান্দি শহরে চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে গোমাংস বিক্রির বিরুদ্ধে নিলামবাজার পুলিশের সাঁড়াশি অভিযান। হোটেল থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের সন্দেহজনক গোমাংস। আটক করা হয়েছে হোটেল মালিককে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করেছে গোটা এলাকায়। মঙ্গলবার দুপুরে নিলামবাজার পুলিশ থানার থেকে প্রায় 8 কিলোমিটার দূরে স্থানীয় এফসিআই গুদাম সংলগ্ন আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের পাশেই থাকা মুসলিম হোটেলে অভিযান চালায়। হোটেল থেকে বৃহৎ পরিমাণের সন্দেহজনক গোমাংস উদ্ধার করার খবর পাওয়া গেছে। পাশাপাশি আটক করা হয় হোটেল মালিক সদর থানার কালীগঞ্জ এলাকার কুদ্রাকান্দি গ্রামের বাসিন্দা আব্দুস সবুরকে। প্রাথমিক তদন্তের পর উদ্ধার হওয়া সন্দেহজনক গোমাংস স্থানীয় পশু বিভাগের হাতে সমঝে দিয়েছে পুলিশ। ধৃত আব্দুস সবুরের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। আজ ধৃতকে আদালতে সুপর্দ করা হবে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করেছে নিলামবাজারে। পরবর্তী খবরটি হলো, জাল নোট সহ যুবককে পাকড়াও ধলাই পুলিশের। ধলাই পুলিশের জালে ধরা পড়ল জাল নোট সহ এক যুবক। মঙ্গলবার ভাগাবাজার এলাকা থেকে জাল নোট সহ 22 বছর বয়সের মাহমুদুল হাসান লস্কর নামের এক যুবককে আটক করে পুলিশ। ধৃত যুবক জামালপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট পাওয়া গেছে। ধৃতকে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধলাই পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে তার পেছনে বড় কোনো চক্র সক্রিয় থাকতে পারে। পুলিশ তদন্তে নেমেছে এবং জাল নোটের উৎস ও নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরবর্তী খবরটি হলো, মাত্রাতিরিক্ত গরমের মধ্যে ট্রান্সফরমার বিকল। লালা সাব ডিভিশনের কাটলিজোড়া বাজার ফিডারের অন্তর্গত রংপুর তৃতীয় খণ্ডের প্রায় 100 এর অধিক পরিবার অন্ধকারে আচ্ছন্ন। বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতিতে দীর্ঘদিন থেকে 65 কেবি ট্রান্সফরমার দিয়ে গোটা এলাকায় লো ভোল্টেজে আলো জ্বলছিল।
এর উপর লালা সাব ডিভিশন কর্তৃপক্ষ 65 কেভি ট্রান্সফরমার থেকে একটি রাইস মিলে বিদ্যুৎ সংযোগ দিয়ে সাধারণ জনতার 12টা বাজিয়ে দিয়েছে। মাত্রাতিরিক্ত গরমে নরক যন্ত্রণার সমস্যায় পড়েছেন রংপুর তৃতীয় খণ্ডে 110 নং ট্রান্সফরমারের অধীনে থাকা গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগের লালা সাব ডিভিশনের অন্তর্গত কাঠলিলা বাজার ফিডারের রংপুর তৃতীয় খণ্ডের 110 নম্বর ট্রান্সফরমারের অধীন এলাকায় মাত্রাতিরিক্ত গাফিলতির মধ্য দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বার কয়েক স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের স্বাক্ষর করা প্যাড লালা সাব ডিভিশনে জমা দিলেও বিভাগের টনক নড়েনি। মান্দাতা আমলের 65 কেভি ট্রান্সফরমার থেকে 100-র অধিক গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের ফলে ভার সইতে না পেরে গতকাল রাত থেকে পুরো এলাকা বিদ্যুৎ সরবরাহ মুখ তুবড়ে পড়ে আছে। এদিকে বিপজ্জনক অবস্থায় বিদ্যুৎ পরিবাহী 11,000 ভোল্টেজের লাইন ট্রান্সফরমার লাগোয়া বাড়ির উপর অস্বাভাবিকভাবে নিচে নেমে আছে, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। ঘন ঘন লো ভোল্টেজ এক নিত্যনৈমিত্তিক ব্যাপার। গত রাত থেকে লাইট কোনো মতে জ্বললেও ফ্যান ঘুরছে না। জলের পাপ না চলার কারণে জল সংকট দেখা দিয়েছে। অসহনীয় গরমে হাঁসফাঁস করছেন স্থানীয় জনগণ। মাই বিজুলি মারফত বারবার অভিযোগ দাখিল করলেও অবস্থার কোনো উন্নতি হওয়া দূরের কথা, গতকাল থেকে অবস্থা আরো বেহাল হয়ে পড়ছে। গুদের পর বিস্ফোরণের মতো একটা রাইস মিলের সংযোগ দিয়েছে বিদ্যুৎ বিভাগ, কিন্তু লাইনের বা ট্রান্সফরমারের উন্নতি সাধন করেনি, উল্টো পুরো এলাকা অন্ধকার করে রেখেছে। ভোল্টেজ কম থাকার কারণে প্রতিটি বাড়িতে কোনো না কোনো যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এলাকা ঘুরলে দেখা যায় 500 মিটারের মধ্যে 3-4টা ট্রান্সফরমার, কিন্তু ব্যতিক্রম রংপুর তৃতীয় 110 ডিটিআর এলাকা। মাত্র এক ট্রান্সফরমার দিয়ে 4-5 কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহের ফলে আজ গ্রাহকরা এর দুর্ভোগ পোহাতে হচ্ছে। শাহবাদ হাই স্কুলের কিনারে একটা লাইনের কিছুটা কাজ হলেও বিদ্যুৎ পরিবাহী খুঁটিগুলো নিধিরাম সর্দারের মতো দাঁড়িয়ে আছে। না আছে কোনো কাজের অগ্রগতি। আবার লতাকান্দি সাব স্টেশনে যাওয়ার পথে কাটলিউরা বাইপাসের কিনারে নিরোদা সুন্দরী এমই স্কুলের অদূরে একটা 100 কেভি ট্রান্সফরমার বসলেও 7-8 পরিবারে বিদ্যুৎ সংযোগ দিয়ে যেদিকে দরকার নেই সেদিকে লাইন টেনে রেখে দিয়েছে। এটা থেকে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। স্থানীয় জনগণ এর আশু সমাধানের জন্য লালা সাব ডিভিশন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছেন যে শীঘ্রই এই 100 কেভি ট্রান্সফরমার থেকে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ করে এর একটা স্থায়ী সমাধান করার জন্য, অন্যথায় গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদে নামতে বাধ্য হবেন। স্থানীয় জনগণ কাটলিউরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং সাংসদ কৃপনাথ মালার সহযোগিতা কামনা করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।